সাউথ ওয়েলসে কার ওয়াশ বাণিজ্যের পেছনে মানব পাচারের অপরাধে 2 ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। দিলশাদ শামু এবং আলী কাদের নামের এই 2 ব্যক্তি ইরাক, ইরান এবং সিরিয়া সহ বিভিন্ন দেশ থেকে সপ্তাহে গড়ে 100 জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে আসে ব্রিটেনে। অভিবাসন প্রত্যাশীকে আনতে ব্যবহার করা হয় কার, লরি এবং ডিঙ্গি নৌকা। ন্যাশনাল ক্রাইম এজেন্সি এই 2 ব্যক্তিকে গত বছর গ্রেফতার করে। মানব পাচারকারী চক্রটি অনেকটা ট্রাভেল এজেন্সির আদলে ব্যবসা পরিচালনা করত, বিজ্ঞাপন দিত বিভিন্ন সামাজিক মাধ্যমে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দক্ষিণ ওয়েলসের ক্যাফেলি শহরের কার ওয়াশ বাণিজ্যের পেছনে বড় ধরনের মানব পাচার ব্যবসা পরিচালনা করত দিলশাদ শামু এবং আলী খাদির। গত কয়েক বছরে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী মানুষকে নিয়ে এসেছে ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে। 5, 6, 7 তাদের ব্যবসা হয়ে ওঠে রমরমা। আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে সামাজিক মাধ্যমে। মাইগ্রেন্টরাও ভিডিও করে প্রচার চালায় এই ব্যবসার। There was a number of videos that we identified where they would be effectively doing a promotional video to see how wonderful Shamu and Kadir were and the great service they provided. Someone said to my team, it was like TripAdvisor, they were rating their service. ব্রিটেনে আসা অবৈধ ইমিগ্রেন্টদের দিকে ক্রাইম এজেন্সির নজর পড়ার পর শুরু করা হয় গোপন তদন্ত। 2 পাচারকারীকে ফোন করে রেকর্ড করা হয় কোন রুটে কিভাবে অবৈধ ইমিগ্রেন্টদের আনা হয়। শামু এবং খাদির বেশিরভাগ মাইগ্রেন্টদের নিয়ে আসে ইরাকের কুর্দিস্তান থেকে। এরবিল শহর থেকে এই চক্রের কিছু সদস্য সামাজিক মাধ্যমে প্রচারণা চালায় কিভাবে ব্রিটেনে আসা যায়। সে দৃশ্য ধরা পড়ে গোপন ক্যামেরায়। শামু এবং কাদিরের আর্থিক লেনদেন কিভাবে সম্পন্ন হয় ন্যাশনাল ক্রাইম এজেন্সি তদন্ত করতে গেলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এরবিল শহরের মানি মার্কেট এটি, যেখানে পাউন্ড, ডলার সহ বৈদেশিক মুদ্রা কেনাবেচা হয়। লেনদেনের অর্থ যায় ইরাকের পুরনো নিয়মে পরিচালিত হাওয়ালা ব্যাংকে। নেই কোনো দলিল, পুরোপুরি মুখের বিশ্বাসে চলে লেনদেন। ফলে মানব পাচারকারীদের পছন্দের ব্যাংক হাওয়ালা। বিবিসির গোপন ক্যামেরা হাওয়ালা ব্যাংকে গিয়ে ব্রিটেনে আসার যাবতীয় খরচ এবং তথ্য জানতে চাইলে বেরিয়ে আসে আরও তথ্য। যদিও হাওয়ালা ব্যাংকের বিভিন্ন আইনসম্মত লেনদেন রয়েছে, তবে বিশেষজ্ঞরা বলছে সংঘবদ্ধ অপরাধ সংগঠনে ইন্ধন যোগায় ব্যাংকটি। Definitely not enough is being done. What we would call for right now is really refocusing efforts to combat migrant smuggling on those financial flows, on those financial aspects, rather than simply targeting smuggled migrants who arrive in a certain country. What we need to understand is where is the real money going. শুক্রবার আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে শামু এবং কাদির বলেছে তারা ব্রিটেন সহ ইউরোপে মানব পাচার করে। এই ব্যবসা থেকে তারা লক্ষ লক্ষ পাউন্ড আয় করে। ইরাকে যারা এই ব্যবসা পরিচালনা করে তারা নিজের দোষ স্বীকার না করলেও থেমে নেই অবৈধ ইমিগ্রেন্ট আসা। প্রতি বছর হাজার হাজার অবৈধ ইমিগ্রেন্ট প্রবেশ করছে ব্রিটেনে। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।